আসসালামু আলাইকুম। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখেছেন যে 3 পা একটা গরু, যে সৃষ্টিকর্তার প্রতিটা সৃষ্টির মধ্যে রহস্য থাকে, হয়তো এটা একটা রহস্য। আর এই ঘটনাটি ঘটেছে মানিকছড়ি উপজেলার 61 পাড়া অর্থাৎ সাপুরিয়া পাড়া যেটা বলে, ওই এলাকার মধ্যে। আমরা সরাসরি চলে আসলাম আজকে দেখার জন্য। গরুটাকে একটু উদ্ধার করেন। গরুর মালিকের কাছ থেকে জানতে চাইবো যে আসলে এই ঘটনাটা কখন ঘটছে এবং কিভাবে ঘটলো। হ্যাঁ, একটু যদি বলতেন। সকালে 8টার সময় ব্যথা উঠছে, ব্যথা উঠে না আমি হাত দিছি, দেখি আগে একটা পা বেড়ে আর মাথাটা বেড়ে, আরেকটা পাও দেখি না। তেমন একটা সন্ধান নিলাম, কি রে আরেকটা পাও কো, আরেকটা তো পা পাইতেছি না, পাউডা কো। আমি তো দৌড়ি বাচ্চা গরুর, তখন পাউডা দেখি না। আর বউরে গাই লাইতেছি, তোমরা এতন যাও, তোমরা এতন যাও। এরকম করতে করতে আল্লাহর রহমতে কল্লা আইসে, বাইর করে দেখি পাও নাই। জি, তাহলে এটা আমাদের আসলে মেনে নিতে হবে, সৃষ্টির প্রতিটা যে আল্লাহর হয়তো আল্লাহর এটাও নির্ধারণ সৃষ্টির মধ্যে অবশ্যই কোনো না কোনো রহস্য লুকায়িত আছে। ওই জন্য আল্লাহ হয়তো এইভাবে কি করছেন, সৃষ্টি করছেন। আরো পাশে অনেক লোক ছিল, আমরা একটু জানতে চাইবো আপনি ঘটনাটা কখন জানতে পারেন। আমি আসছিলাম তখন 9টার দিকে আসছিলাম, শুনছি আর আসছি হুজুর জন্য দেখা করতে আসছি, তো শুনছি এরকম এরকম মানে একজন মারা গেছে সকালে শুনছিলাম, আসি শুনলাম যে এটা নাকি 3 পা একটা একটু ফিস করো। আর ক্রপ দিয়ে কি যে কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আসলে এই এলাকা যারা আছে সকাল থেকে এখানে ভিড় করছে, তো অনেকেই দেখেছেন, অনেকে দেখেন নাই। তো আমরা রাস্তা দিয়ে আসার সময় অনেকে জিজ্ঞাসা করলাম যে এই ঘটনাটা কোথায় ঘটছে। আসলে এলাকার অনেক লোকে জানে না, কিন্তু সোশ্যাল মিডিয়ার কুদরতে অর্থাৎ দেশের বাইরে অনেকেই জেনে গেছেন। আর এটা যে প্রশ্নটা করেছেন আমাদের ইমরান ভাই, তো ওনার কাছে আসলে জানতে চাইবো যে উনি কখন এই ঘটনার সাক্ষী হলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আসলে এটা আমি সকালে যখন মাদ্রাসা আসে, আমার 3 শান্তিনগর যেটা আছে নিচে, তো ওখানে আমি মাদ্রাসায় যখন লেখাপড়া চলতেছে চলমান, তো কিছু বাচ্চা ওখানে যায় নাই। তাছাড়া ওনাদের একজন ব্যক্তি মারা গিয়েছিল, তখন ধরেন না 10টা করে আমি আসছি। আসার পরে দেখলাম যে হঠাৎ করে লাশ দেখতে আসলাম। লাশ দেখতে এসে আমি দেখলাম যে বাছুরটা ওনারা সকলে বলতেছে যে 3টা ফাওয়ালা বিশিষ্ট একটি গরুর বাছুর দিয়েছে। আমি সেটা আশ্চর্যান্বিত হয়ে আমি আসলাম যে দেখার জন্য। দেখলাম যে বাস্তবেই আসলে 3টা পা, কিন্তু একটা পা নাই, বাম পাশের পাটা নেই। তো আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম যে আল্লাহ তুমি কত দয়াবান, যদি চাইতে তাহলে এই একটা পা অন্তত এই এলাকার কোনো বাচ্চার কোনো গর্ভধারিণী মায়ের কোলে দিতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা কোনো গর্ভধারিণী মায়ের কোলে না দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের উপর দয়া আর ihsan করে একটা পশু মাখলুকের উপরে এই মানে একটা পা দেন না যে এটা করেছেন। তাহলে আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি আল্লাহর নিদর্শন। আল্লাহ পারেন না, পৃথিবীর মধ্যে এমন কোনো জিনিস নাই। এখান থেকে আমরা শিক্ষা এটাই গ্রহণ করতে পারি। তো ইমরান ভাই যে বিষয়টা বললো, আসলে আমরা এই পশু পাখি থেকে আমরা এই শিক্ষাটা নিব। এটা আজকে গরু না হয়ে মানুষ হতে পারতো। মানুষ হলে আমরা সমাজ থেকে অবহেলা করতাম, মা বাবাকে অভিশাপ দিতাম, বিষয়টা এমন হতো। তো আমরা এই পশু থেকে আমরা শিক্ষা নিব যে আল্লাহ যে কুদরত গুলা, সৃষ্টিগুলা, ওগুলোকে বিশ্বাস করলে হবে না, বিশ্বাস করার সাথে সাথে আমাদের